তিনটে কারণ কি কি আগে শুনে নিন। জীবনে কোনোদিন চুল খুলে রান্নাঘরে ঢুকবেন না, এক, তাহলে জীবনে আপনার ঘরে লক্ষ্মী থাকবে না। দুই, রান্না করতে করতে কোনো সময় রান্নাঘরের ভেতর দাঁড়িয়ে কোনো খাবার মুখে দেবেন না। জিভ বেরোচ্ছে এখন। তিন, সূর্য ডুবে যাওয়ার পর চুল আঁচড়াবেন না, সিঁদুর পরবেন না। এটা হলো নারীর তিনটে কারণে লক্ষ্মী বাড়ি থেকে চলে যায়। পুরুষদের তিনটে কারণ কি কি ভালো করে শুনে নিন। জীবনে যত কষ্টই হোক বিছানায় বসে খাবার খাবেন না, তাহলে জীবনে আপনি লক্ষ্মী ধরে রাখতে পারবেন না। এটা কোথায় কথা হচ্ছে? মধ্যে রয়েছে নারদ মুনি, লক্ষ্মী নারায়ণ, দুজনে কথোপকথন হচ্ছে। কোন কোন জায়গায় দুজন থাকবো না? সাক্ষীকে নারদ। কোথায় পাবেন? স্কন্দ পুরাণে। এক, বিছানায় বসে খাবেন না, পুরুষ। দুই, পুরুষের 2 নম্বর, খাওয়ার পরে খাওয়ার পাত্রে ভুলেও জীবনে হাত ধোবেন না। 3, যত কষ্টই হোক টাকা গোনার সময় কোনো সময় মুখে হাত দিয়ে থুতু নিয়ে টাকা গুনবেন না। 90 দিনের মধ্যে আপনি লক্ষ্মী ছাড়া হয়ে যাবেন। স্কন্দ পুরাণ পরিষ্কার বলা আছে, ভালো করে বুঝে নিন। এছাড়াও যাদের সংসারে দিনরাত অশান্তি, 3টে বস্তু আপনি ফিরে পেতে পারেন। যাদের দিনরাত অশান্তি, অশান্তি মিটে যাবে। যাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, যাদের সংসারে আয় উন্নতি নেই, যাদের সংসারে একের পর একজন অসুস্থ হয়ে যাচ্ছেন, তারা এই কাজটি করবেন 90 দিন। কি করবেন? 2টো করে তুলসী পাতা তুলবেন, ভালো করে গঙ্গার জলে ধোবেন, চোখ থেকে জল বার করবেন ভগবানের জন্য কেঁদে। সেই জল 2টো তুলসী পাতায় নিয়ে বাড়িতে একটা শিবলিঙ্গ রাখবেন। শিবলিঙ্গের মাথার ওপর ওই চোখের জল মাখানো তুলসী পাতা 2টো চাপিয়ে দেবেন। বুঝে নেওয়া গেল না? বোঝা যায়নি। শিবকে এই ভুল বলে ফেললাম নাকি? কি বললাম দিতে? শিবকে তুলসী দেয়া যাবে নাকি? হ্যাঁ, পাখামা বলছে শিবকে তুলসী দেওয়া যাবে। এই মানুষের একটা বদ্ধ ধারণা। কোথায় বলা আছে? বিষ্ণু পুরাণ। লিখুন, বলে দিচ্ছি, রেকর্ডিং করে নাও, বলে দিচ্ছি। তুলসী হেমা তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি মঞ্জুরি হরে বাকে সবে দদ্দার পুনর্জন্ম নবিদ্যতে পুনর্জন্ম নবিদ্যতে। গৌরাঙ্গ চক্রবর্তী না পড়ে বলবে না। এ পৃথিবীর লোক জানে, না পড়লে বলবো না, শুনে বলার লোক আমি না। তুলসী হেম তুল্লানি, হেম মানে সোনা, তুলসী সোনার চেয়েও মূল্যবান। রত্না তুল্লানি মঞ্জুরি, সোনার হার পরেন তো, ওটা বরঞ্চ বাড়িতে খুলে রাখবেন, তুলসীর মালা পরবেন, তবু আপনাকে চেনা যাবে যে আপনি হিন্দু। নাহলে আপনি কোন জাতি চিনবো কি করে বলুন তো? তুলসীটা পড়লে বোঝা যায় যে নিত্যানন্দ হাই স্কুলের ব্যাচ পড়ে আছে। কি বলায় বগলেস থাকলে না, কিছু হোক না হোক অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যাবেন। দেখবেন রাস্তায় যদি বগলেস পরা কুকুর ছুটে এসে গাড়ির সামনে পড়ে, ড্রাইভার শত চেষ্টা করে হলেও তাকে বাঁচাবে। আর যেটার গলায় বগলেস নেই, ও ছেড়ে দে, চাপি দিয়ে চলে যায়। কেন? যার বগলেস আছে ওটা মালিকের কুকুর। তুলসীরও হার না পরে যে ছাড়, বিথাই জন্ম তার। বুঝে নেওয়া গেল? এখন বলবেন
অনেকেই তো বলে তুলসী পড়লে নিরামিষ খেতে হবে না। আমি আপনাকে বলছি, আপনি ধর্ম ভেবে পড়বেন কেন? তুলসী অ্যান্টিবায়োটিক, এইটা ভেবে পড়ে নিন। তুলসী শরীরে থাকলে সর্দি কাশি জ্বর থেকে রেহাই পাবেন। তুলসী অ্যান্টিবায়োটিক, এর জন্য পড়বেন, দেখবেন শরীর কত ভালো থাকে। তাহলে বোঝা যায় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তুলসী হেম তুল্লানি, রত্না তুল্লানি, মঞ্জুরি। মঞ্জুরি চেনেন তো? মঞ্জুরি বলতে যেটা ওই তুলসীর ফুল হয়, রত্নের সমান। হরে বা কেশবে দদ্দাত। হর মানে শিব, কেশব মানে বিষ্ণু। শিব বা বিষ্ণু বা নারায়ণকে দিলে পুনর্জন্ম নবিদ্যতে, এটা প্রথম শ্লোক। তাকে দ্বিতীয়বার পৃথিবীতে আর মানুষ হয়ে জন্মাতে হবে না, সে শিবলোক কিংবা বৈকুণ্ঠ ধামে জায়গা পাবে। কি গো পাখামা, এবার বুঝলে? তাতে কি হবে? ওই তিনটে থেকে রেহাই পাবে। যেসব সংসারে আয় উন্নতি নেই, যাদের স্বামী স্ত্রীর বনিমানা নেই, যাদের সংসারে বছরের পর বছর কেউ না কেউ ভুগছে, 90টা দিন এটা দিন, 90 দিন করুন। করে কি রেজাল্ট হয় আমাকে ফোনে জানাবেন। ইউটিউবে আমার নাম্বার দেওয়া আছে, নিয়ে ফোন করবেন। তবে আষাঢ় মাসে রথের পর, রথের পর আমাকে পাবে। রথ পর্যন্ত তো এখন লাগাতার চলবে না, কথা বলবো কি করে? তখন বলবেন বলেছিল কিন্তু ফোন করছি তো ফোন ধরছে না, গাল পাড়বে। অতএব গালাগালি খেতে রাজি নয়। ওই জন্য আষাঢ়ে রথের পর অবশ্যই পাবে না। সমস্যা থাকলে আমাকে ফোন লাগাবে যে বাবু 90 দিন তো করলাম, কিন্তু আমার স্বামী তো এখনো আমায় ধরে ধরে মারছে। কিন্তু খেয়াল রাখবেন, হাসির কথা নয়, যখন দিচ্ছেন মনটা যেন ওই দিকে থাকে, না হলে চোখের জল তো বেরোচ্ছে না, কোনোভাবেই জোর করে বার করব ঘষে ঘষে। তুলসীতে যদিও মাখালাম, তুলসীটা ঠাকুরকে দিতে যাচ্ছি কি নমঃ শিবায় নমঃ। ডান হাতে তুলসী দিচ্ছে আর মা হাতে ডেড বডি ফেলে দিচ্ছে, কাজ হবে? ওং নমো ভগবতে, কি এ তো চোখের জল লাগিয়ে দিয়েছে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হাতে টিপে ধরে রেখেছে পাটি মারবে বলে, আর এদিকে বাসুদেবায় নমঃ করছে, কাজ হবে কি? ও তো অন্যায়, অপরাধ হয়ে গেল। অপরাধ শূন্য হয়ে সদালহ নাম, আপনি নির অভিমানী অন্য দিও মান, কাটিলেও তরু যেন কিছু না বলয়, শুকাইয়া মরে তবু জল না মাগ। বুঝে নেওয়া গেল? এটা করতে পারলে আপনার সংসার থেকে 3টে জিনিস থেকে মুক্তি পেয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সেদিন ছিল দ্বাদশী তিথি। বাবার নাম কি বললাম? আর মনে নেই। এই বাবার নাম কি বলেছি? ছেলেটা ভুলে গেল। এইটা কি বলতে পারবে? এইটা কে বললে হাত তোলো, ভালো জ্ঞান আছে। এইটা তার, এটা তারের কভার, সে মাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট খাবে। কি এই সব কভার ধরে বসে আছে, ভেতরে কেউ ঢুকতে পারে না। এই বলে গেলাম। ছেলেটার বাবা মার নাম এখন জিজ্ঞেস করছি আর বলতে পারছি। পিতার নাম সনাতন দাস, মায়ের নাম পদ্মাবতী, ছেলের নাম মাধব দাস। সেদিন ছিল দ্বাদশী তিথি। যারা একাদশী করে নিশ্চয়ই জানে দ্বাদশীর পালন করতে হয়। একাদশী করিয়া যে বা পালন নাহি করে, একাদশী যায় তার বৃথা অনাহারে, লাভ কিছু নেই। একাদশী করলে পালন করতে হবে। পদ্মা ঘরে কি আছে? ঢন ঢন কিচ্ছু নেই। ঠিক আছে, তুমি ভাতের জলটা বসাও, আমি 5টা ঘর ভিক্ষা করে আনবো। এই সনাতন দাস যে ভিক্ষাটি করত, সেটা হচ্ছে অযাচিত ভিক্ষা।
অযাচিত ভিক্ষা কাকে বলে? শুধু যাব, হরিনাম করব, চলে যাব, যদি কিছু দেয় নেব, না দেয় না নেব। আর সত্যি কথা বলতে যারা একটু পয়সাওয়ালা, কি বলে বড় লোক, তারা তো ভিক্ষা দেয় না। তারা ভিক্ষা দেবার ভয় না, ওই আস্তে আস্তে বলে দরজায় লিখে রাখে, কুকুর হইতে সাবধান। ও ভিখারি আসবে না। জয় রাধে। ও তো ঝোলা নিয়ে চলেছে, তুমি জলটা বসো, আমি যাবো আর আসবো। কারণ আকাশটা আজকে একবারে গম্ভীর হয়ে আছে, মনে হয় এক্ষুনি ঢালবে গো। ও তো করতাল নিয়ে চলেছে, একদম প্রথম বাড়ির সামনে এসেই দাঁড়িয়ে শুরু করেছে। জয় ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরিনাম। আরে আসতে হবে না, এখন যে যার জায়গায় বসো, এলেই মুশকিল হয়ে যাবে, কেউ উঠবেন না, এখন বসুন গিয়ে। 3 ঘর হয়ে গেছে আর 2টো ঘর, আকাশটাও সেরে গেছে, আর 2টো ঘর নিলে 5 ঘর ভিক্ষা হলেই হয়ে যাবে আজ দ্বাদশীর দিন। আর 2টো ঘর কোনো রকমে গিয়ে একটা ঘরে করেছে, আর একটা ঘর বাকি আছে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। জয় চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। আবার ওইদিকে গেলে এখন বৃষ্টি এসে গেলে আমি বৃষ্টি এসে গেলে আমি বাড়ি যেতে পারবো না, ওদিকে আমার জীবন। আর ভিক্ষা দিয়েই বা কি হবে? খালি একটু শোনো, 5টা মিনিট শোনো, বুঝতে পারবে। ও তো ভিক্ষার পুরলিটা বুকে ধরেছে, দৌড় দিয়েছে, ভগবান সহ্য করতে পারবে না। ঠিক মাঝ রাস্তায় গেছে, কড়কড় কড়াত করে মাথার ওপরেই বজ্রাঘাত পড়ে গেল। ওরে ভাই, ওই দেখ সনাতন জ্বলে যাচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। মাটির ওপর পড়ে গেল, কোথাও কিচ্ছু হয়নি, শুধু কান দিয়ে রক্ত নদীর ধারা বয়ে গেল। দেহটা দুধে আলতা, চেহারা কালো কুচকুচে হয়ে গেছে, শেষ। পাড়ার লোকেরা দেখতে পেয়েছে, ওরে সনাতন ভিক্ষা করে নিয়ে যাচ্ছিল, মাথায় বজ্রাঘাত পড়ে গেল রে। বেচারি দ্বাদশীর দিন কি অবস্থা। চল 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 যাই। এসে দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল, ভিক্ষার পুরলিটা বুকে এইভাবে চেপেই আছে, কোথাও কিচ্ছু হয়নি, শুধু দেহটা কুচকুচে কালো হয়ে গেছে, আর কান দিয়ে অনর্গল হু হু করে রক্ত বেরিয়ে যাচ্ছে। চল পদ্মাকে খবর দিতে হবে। পদ্মামা, পদ্মামা, কি হয়েছে জ্যাঠামশাই? ও আপনারা ওর সঙ্গে দেখা করতে এসছেন, ও তো ভিক্ষায় গেছে, এক্ষুনি এসে যাবে।
একটু বসুন। পদ্মা মা, তোমার ওই উনুনে হাঁড়িতে কি হচ্ছে মা? ও বলে গেল জলটা বসাও, আমি চাল নিয়ে আসছি। গোবিন্দ সেটাও লিখে দিলেন, দাপর সরিন পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে, লিখিতং লিখিতং শ্রীকৃষ্ণ চন্দ্র উষা মঞ্জুরি বিভাগে, উষা মঞ্জুরি বিভাগে। পুরাই কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনে গতি নাহি আর, প্রেম বিনে গতি নাহি আর। ঘোচাতে পাপের ভার জন্ম নেব পুনর্বার, নদিয়ায় হব অবতার। আমি নদিয়ায় হব গৌরব। 56 বছর কীর্তন চলছে, প্রত্যেক বছর 3-4 দিন কীর্তন হচ্ছে নাকি? একজন ব্যক্তি বলুন মহাপ্রভুর জন্মটা কোথায়? বলুন, বলতে পারবেন না? জোরে বলুন। নবদ্বীপ। নবদ্বীপ গেছেন? নবদ্বীপ চেনেন? আমি যত দূর জানি নবদ্বীপ বলতে রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। বাকি নবদ্বীপ যদি জানতে হয় আপনাকে 9টা দ্বীপ নিয়ে পড়াশোনা করতে হবে। সলমিনী দ্বীপ, বদ্বীপ, অন্তদ্বীপ, গোধূম দ্বীপ, জম্মু দ্বীপ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। খুব চালাকি। একটা ছেলে 9টা জায়গায় জন্মেছে নাকি? একজন বলুন মহাপ্রভুর জন্ম কোথায়? দেখলেন, আমরা হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়, অথচ হরিবাসরে ছুটে যাই কিসের জন্য বলবো? সাধের বাতাসা তোত্তরে মোর কীর্তনে আসা, সাধের বাতাসা তোত্তরে মোর কীর্তনে আসা, ওরে ছড়িয়ে দিলে গুড়িয়ে খাবো এই মনের আশা। সাধের বাতাসা তোত্তরে মোর কীর্তনে আসা। আবার ব্যাগ ভরে নিয়ে যাও না, থাক বলবো। তাহলে ভাবুন, আমরা হিন্দু হয়ে চৈতন্য মহাপ্রভুর জন্ম কোথায় এটা বলতে পারছি না। যদিও বলবো ভুল বলবে, সঠিক বলতে পারবে না। কেন জানেন? বলি, আমরা নিজের বাবাকে বাবা স্বীকার করতে লজ্জা বোধ করি, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। কেন বললাম? 25শে ডিসেম্বর বড়দিন গেছে, যারা প্রসাদ নিরামিষ ভোজি তাদের কথা বাদ দিন, বাকি কার ঘরে কেক আসেনে হাত তুলুন। এবার বুঝে নাও, 25শে ডিসেম্বর বড়দিন, যিশু খ্রিস্টের জন্মদিন, যিনি খ্রিস্টান ধর্মের প্রবর্তক, কেক খেয়ে তার জন্মদিন পালন করছে। অথচ যিনি বাংলার ঐতিহ্য, যার জন্য আজকে আমরা বেঁচে আছি, কি গো, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, ভাবুন তো, মাত্র 24 বছর বয়স, জীবনের যৌবন কাল, সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে সচিমাকে কাঁদিয়ে শুধু আমাদের জন্য যিনি আত্মবলিদান দিল, আমরা তার জন্য কি করলাম? আমাদের মতো অকৃতজ্ঞ জীব আর আছে? চলে যান মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, এখনো পরিষ্কার হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা আমাদের সম্পদ ছেড়ে দিয়ে, তারা কিন্তু আমাদেরটা ধরে নিয়েছে। তারা সকালবেলা উঠেই তাদের বাচ্চাদের শেখাচ্ছে, বাবা বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। আর আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। হাসছো জবার মা, বাংলা থেকে তো বাপ বলা তুলে দিচ্ছ, ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে ও শালা হ্যাট। जैसा गुरु तैसा चेला, मागदा भेली तो देता ढेला।
তুমি যেমন তৈরি করবে তেমন হবে। আমার ছেলে আমাকে ভাত দিল না, লজ্জা করে না? ছেলেটা যখন পেটে ছিল দিনরাত তো শুধু সিরিয়াল দেখেছো, ওটা তো সিরিয়াল বাচ্চা হয়েছে, ভাত দেবে কি করে? পেটে থাকাকালীন যদি গীতা রামায়ণ মহাভারত শুনতে, হরিনাম শুনতে, সে ছেলেটা হতো বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। গোড়ায় যদি গলদ হয়ে যায় ফল ভালো হবে মা? কোনো দিন ভালো পাবেন না। ভালো করে শুনে রাখুন, যিনি বাংলার সত্য, যিনি কলিযুগের ভগবান, তার জন্মটা কোথায় হয়েছিল? হাসিও লাগে, দুঃখও হয়। মহাপ্রভুর জন্ম কোথায় জানেন, অথচ হরিনাম হয়েই যাচ্ছে। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এবার বলবো, খুব ভালো করে ধ্যান দিন, একদম মৃত্যুর আগে পর্যন্ত এটা হৃদয়ে লিখে রাখুন। কোথায় জন্মেছিল মহাপ্রভু? অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহা। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মহাপ্রভু জন্ম কোথায় মনে থাকবে? নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম্ন বৃক্ষ তলে শচী গর্ভ সিন্ধু মাঝে। মনে থাকবে তো? শেষে গিয়ে আবার জিজ্ঞেস করব, যাদের ভুলে যাওয়া তারা রেকর্ডিং করে রাখছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং সপ্রেম নামামৃতম তুদারো আপাহরং জবিতদারো শ্রী গৌর কিশোর। চিরকালের যা গুপ্ত বস্তু, যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান রাখবেন, নালে বুঝতে পারবেন না। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং, বিত্তংটা আমি তিনটে সমাস করব, বিত্বাং, নৈবিত্তাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তাং মানে নিত্য প্রয়োজন, বৃত্তাং মানে বৃত্তি, কর্ম বা কর্তব্য। এবার উদ্বৃত্তাং একটা একটা সেরে দিয়ে লীলায় যাব। উদ্বৃত্তাং বাঁচিয়ে রাখা, কাজ বাড়িতে খেতে যান তো মায়েরা? এই বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, ভাত বাড়ি জাননি খেতে? যা খেতে যান তাতে দুঃখ নেই, কিন্তু প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসবেন না। কেন? খাবার দেয় কিন্তু ইচ্ছা নেই, টান টান করে দেয়। দেব কি দেব না, দেব কি দেব, সত্যি না মিথ্যে? সত্যি। হ্যাঁ, কেন বলো তো? উদ্বৃত্তাং বাঁচিয়ে রাখা, শেষে গিয়ে না কম পড়ে। যখন এক দুটো ব্যাচ বাকি থাকবে তখন দেখবে হুড় হুড় করে চাপাবে, খা রে খা রে। বুঝতে অসুবিধে হলো? আরো সহজ করে দিচ্ছি। বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে রাজভোগ আনে,
মা কি করে জানেন? আধখানা করে তিনজনকে দেবে, আড়াইটা লুকিয়ে রাখবে। সত্যি না মিথ্যে? ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য ওটা থাকবে। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটি ভালোবাসা বেশি পায় বাবা মার কাছে, মানে ওটা শেষ গুড়ন্তি তো, এই জন্য। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। এবার বুঝে নাও, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা কিন্তু ডেঞ্জার হবে, যার জন্য সত্য যুগে হরিনাম দিয়েছে। ভাববেন না যে সত্য যুগে হরিনাম ছিল না, সত্য যুগেও হরিনাম দিয়েছে। আধখানা প্রেমটা কেটে নিলেন, নামটা দিয়ে দিলেন। নাম আর প্রেম বোঝেন কি? বোঝেন কি? বোঝেন? তাই ঘাড় নাড়লে হবে না, বলতে হবে আমার। এই দেখেন, নাম আর প্রেম সহজে বুঝিয়ে দিচ্ছি। এটার নাম রজনী ফুলের মালা, এটা নাম। প্রেম কোথায়? এই নামটাকে একসঙ্গে যে ধরে রেখেছে। ফুল কিন্তু এইভাবে গাছে ফোটে, একটা একটা ফুটেছিল, তাকে প্রেম দিয়ে বাঁধানো হয়েছে। প্রেম তাহলে কে? তার কষ্ট কেউ বোঝে না, সবাই মালা দেখে লাফালাফি করে। কৃতিত্ব কার? প্রেমের কৃতিত্ব। বুঝে নেওয়া গেল? সবাইকে নাম দিলেন, প্রেমটা দিলেন না, আধখানা। এইবার বলি, কাজ বাড়িতে যদি মাল বেশি হয়ে যায়, মা কোথায় রেখে দেওয়া হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। না আপনাদের এদিকে অন্য কিছু বলে? কি বলে? ভাড়ার ঘর। তাহলে চলুন এক নিমিষে দেখে নিই চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। ও ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। পেলো গো লোকে নাম, পেলো গো হরি নাম, পেলো গো মধুর নাম। ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। বুঝে নেওয়া গেল? তাহলে উদ্বৃত্তম ক্লিয়ার হয়েছে কি? যেটা বুঝতে না পারবেন মায়েরা এক হাত তুলবেন, তাহলে ভাবো বুঝতে পারবো। উদ্বৃত্তং ক্লিয়ার। নৈবৃত্তং নিত্য প্রয়োজন কি? আহার, বিহার, নিদ্রা, ভয়। দুটো বাদ দিন, বেঁচে থাকবেন, কিন্তু দুটো কম্পালসারি চাই, তাই তো? গুছিয়ে খেতে হবে, মন ভরে এসি চালিয়ে ঘুমাতে হবে। কি ঘুম না হলে শরীর চলবে না, আর গুছিয়ে না খেলে শরীরে শক্তি হবে না। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই কার জন্য খাই মা? যে যা খাই, আমি কারো খাওয়া নিয়ে কিছু বলবো না, ভয় নেই। যে যা খাই কার জন্য খাই? দেহের জন্যে, দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। কিন্তু কোনো সময় একবারের জন্য ভেবেছেন এই দেহটা যিনি অর্গানাইজ করছেন? সুইচ মারলে বেরোবে, সুইচ মারলে হাত পা চলবে, সুইচ না মারলে কিছুই কাজ হবে না। তিনি কে? অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম।
তিনি কিন্তু জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বোঝা গেল? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় বলুন? জানেন না? হাসি ওই জায়গায় শুনিয়েছি। চৈতন্য চরিতামৃতে সম্ভবত 11 না 12 পৃষ্ঠায় পরিষ্কার লিখে দিয়েছে, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ তুই মুখ্য মানি, হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানে। এই যে এসে হরিনাম শুনছেন, লাভ কি হবে? ভালো করে শুনে নিন কান খুলে। সংসারে সর্বই অমঙ্গল হরে, ইহাই মোরা জানি। সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে জয় মোরা জানে। সর্বই অমঙ্গল হরে ইহাই মোরা জানি। এইবার জিজ্ঞেস করব, 56 বছর হরিনাম চলছে, এখানে ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেছে তো? তুমি জানো নি, হিংসা বলতে কিচ্ছু নেই গোসাবা বাজারে। দোকান পাতার সময় এ ওর দিকে 6 ইঞ্চি চেপে গেলে লেগে যাবে। এই সরা, মাল সরা আগে, তোর জায়গায় রাখ। কি হলো? কাজ হচ্ছে না কেন? কাজ হচ্ছে না ভালো করে বুঝে নিন। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি মাগো বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে তো? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা, অনাচারী মানে বোঝেন তো? অখাদ্য কুখাদ্য খায়, চারিত্রিক গুণাবলী ঠিক নাই, তাদের মুখে হরি কথা শুনতে ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়েই শাশুড়ির সঙ্গে গন্ডগোল বাঁধবে। তাহলে লাভ কি হলো? তাহলে ফিল্টার জল খাওয়াই ভালো, শরীর ভালো থাকবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে নৈবেদ্য নিত্য কি প্রয়োজন? কাউকে দরকার নেই, পাড়ায় পাড়ায় 2-5 জনকে জোগাড় করবে, একটা জায়গায় বসে হরিনাম করে নেবে। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। এটা স্বাস্থ্য বললাম। এবার যদি স্বাস্থ্য বলি, দেহ 21টা রোগ ভালো হয় যদি 5 মিনিট সকালবেলা হাততালি দেওয়া যায়। জেনে নেবেন যারা আকুপেশার পদ্ধতিতে চিকিৎসা করে, 21 রকম শারীরিক রোগ ভালো হয়, বিশেষ করে লিভার, কিডনি, হার্ট, তিনটেকে স্ট্রং করে সকালে যদি 5 মিনিট হাততালি দেওয়া যায়। যেটা মহাপ্রভু আগে বলে গেছে সেটা এখন ডাক্তাররা বলছে। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 30 অক্ষর হয় মহামন্ত্র। ও মাইরা, মন্ত্র আর মহামন্ত্র কি পার্থক্য? মন্ত্র যদি আপনাকে বলতে হয়, ওই ব্রাহ্মণ বসে আছে, নিয়মটা শুনে নিন। স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, আসন পাততে হবে, উত্তর না হলে পূর্ব দিকে মুখ করে বসতে হবে, আচমন করতে হবে, পঞ্চ তীর্থকে আবাহন করতে হবে, সপ্ত নদীকে আহ্বান জানাতে হবে,
আসন শুদ্ধি করতে হবে, কর শুদ্ধি করতে হবে, দেহ শুদ্ধি করতে হবে, তারপর মন্ত্র বলতে পারবেন। কি তাই তো ঠাকুরদা সিস্টেম। আর মহামন্ত্র বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায়, যেখানে বসে 3 বার বলবেন, সেখানটা পবিত্র হবে, আপনি নিজেও পবিত্র হয়ে যাবেন। যার জন্যে সব মন্ত্র 16 নাম 32 অক্ষর হলো মহা মন্ত্র। এ পবিত্রতার দরকার নেই, আপনি অপবিত্র থাকলেও একবার বলতে বলতে পবিত্র হয়ে যাবে। মন্ত্র আপনাকে পবিত্র করতে পারবে না, আপনাকে পবিত্র হয়ে মন্ত্র বলতে হবে। আর মহামন্ত্র আপনি অপবিত্র থাকলেও একবার বলার সঙ্গে সঙ্গে আপনাকে পবিত্র করে দেবে। তাই হরি বল। তাহলে বুঝে নিলেন 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। প্রভু আমরা তো কলির জীব, সময় খুব কম, কোনো নিয়ম আছে? মহাপ্রভু বললেন কোনো নিয়ম নাই। খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, সব কথা তো ভেঙে বলা যাবে না, কিছু আমি আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে নিও। সময় পেলেই গাইবে, সময় পেলে গাইবে, সময় পেলে গাইবে। কৃষ্ণ নামে মহামন্ত্র সময় পেলেই গাইবে। কৃষ্ণ নাম মহামন্ত্র সময় পেলে গাইবে। কৃষ্ণ নামে মহামন্ত্র সময় পেলেই গাইবে। কৃষ্ণ নাম মহামন্ত্র সময় কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কামনা দূরে যাবে, আমন্ত্রে জয় হবে। কামনা দূরে যাবে। প্রেমানন্দের উদয় হবে। সময় পেলে গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবিত্যং ক্লিয়ার হলো। নিত্য কি প্রয়োজন? হরি নামামৃত সুধা রস। বুঝে নিলেন? বাকি আছে বিত্তং। বিত্তং বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কোন কর্ম করলে পরজন্মে আবার 4 পা হব নাকি? এখন মায়েরা বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও, আমাদের সংসারে কত কাজ। আচ্ছা যদি ভাবি শুধু খাবো দাবো আর ঘুমাবো, সেটা সব পশুর জীবন হয়ে গেল। কি গো, মানুষও ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়, মানুষের একটা হয়, কুকুরের একসঙ্গে 6টা হয়। তাহলে এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে আদর করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা করবে। জানিস রতনদা সবই ঠিক করেছে, চাননিতে এত পায় যেন দাঁতে ঢুকে গেল। হরি বল। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে হলেও সেই ঋণ শোধ করতেই হবে। বুঝে নেওয়া গেল? রাত্রি 12টায় ফিরবেন, ওর নামটা ধরে একবার শুধু ডেকে দেবেন, লালু এদিকে আয়, এদিকে। ও বলতে পারবে না, কিন্তু আওয়াজ দেবে, লেজ নাড়বে, পা চাটবে, কু কু করবে। চলুন সংলাপ কি বলছে শুনে নি।
পশু জাতি বুঝতে পারে বলতে পারে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, মনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বুঝে নেওয়া গেল, কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জোনারা, অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। কিছু বুঝলে? বিশাল বংশে জন্মগ্রহণ করেছে কিন্তু গুণহীন ব্যক্তি, মূল্য আছে কি? সন্ধ্যের পরেই আর পায়ের ঠিক থাকে না, এদিক ওদিক হয়ে যায়, বুঝে নাও। কিন্তু মুচির ছেলে শাস্ত্রজ্ঞ, দেবতারাও তাকে পূজা করে। তার প্রমাণ এই লীলায় গিয়েই পাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে কি করবে? কপা হবার ইচ্ছা, দুপা মানুষ হবে আবার। বাহ! তাহলে মানুষ হতে গেলে তো মানুষের কর্ম করতে হবে। কি করবে? যখনই ঠাকুরের কাছে যাবে হাত জোড়ো করে বলবে, ভগবান কিছু করো না করো, আমাকে একটা উপকার তুমি করে দিও। ও দয়াল, দয়াল রে হে হে। কি গো, দুপা হবে না চার পা? কি ইচ্ছা এ পাড়া? দুপা? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপন জন। ও দয়াল রে হে হে হে, তোমার মতো নেই কোয়া কোন দয়াল রে।
ভগবান বলছে, হ্যাঁ রে, তোর মা যদি কৃষ্ণ ভক্ত হয় তোর কি লাভ হবে? তুই যে বললি আমাকে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দাও, তোর মা যদি কৃষ্ণ ভক্ত হয় তোর কি লাভ হবে? বলে ভগবান, মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে আমি উদ্ধার হয়ে যাব। তুই কি করে উদ্ধার হবি? তোর মা যদি কৃষ্ণ ভক্ত হয়। বলে ভগবান, তুমি এটাও বুঝলে না? মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে তো আমি এমনি উদ্ধার হয়ে যাব। কি করে হবি? বলে ভগবান, তুমি এটাও বুঝলে না? মা যদি কৃষ্ণ ভক্ত হয় কি হবে? তুই উদ্ধার হয়ে যাবি। বলে হ্যাঁ, উদ্ধার হব তো। কি করে হবি? বলে ও ভগবান, বোঝো না, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব। গো মা যদি হয় কৃষ্ণ ভক্ত, প্রসাদ পেয়ে উদ্ধার হব। যদি হয় কৃষ্ণ ভক্ত, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পাব। তাহলে বুঝে নেওয়া গেল, বিত্তং বিত্তং, বৃত্তি মানে কর্ম। আমি বলছি না তো যে তোমরা মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কলিযুগ, হঠাৎ করে আপনি যদি মালা পড়েন, তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। কি দেখেছিস? হারানের বউ আবার ভক্ত হয়ে গেল রে। ও আর বলবেন না গো। নিজে করবো না, কিন্তু কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। এটা শুধু হিন্দু ধর্মে পাবেন। এই যে অনুষ্ঠানটা চলছে, মিটে গেলেই দেখবেন চায়ের দোকানে সমালোচনা হবে। ওরা কি কমিটিতে এমনি আছে? কত ইনকাম জানিস তুই? শালা আয় না, যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো। যার জন্যে আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছন দিকে পড়ে গেল। কি আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে। কি গো, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলে না? আমাদের দেখা হলে, মায়েদের দেখা হলে তো আর কথা নেই, একবারে সুরের ছন্দ। কাবেরীর মা কোথা গেছলে গো, আলাদা সুরের একটা বৈচিত্র্য থাকে। আর পুরুষদের দেখা হলে সুর থাকবে না, কিন্তু কথা থাকবে। বলা কোথা গেলি, এদিকে একটা বিড়ি দে। ভাবুন তো, 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে। লজ্জা করে না? হ্যালো 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 কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে? এই পাপ বদন দিয়ে বেরোবে কি? বলতে বলতে যদি, আরে একদিন বলে দেখো না, তোমার ওপাশ থেকে সে অনেক ক্রিটিসাইজ করবে। কিরে তুই কি আবার ভক্ত হয়ে গেলি নাকি? বললো বললো তোমার কি, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায় কত কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এবার যদি কারো স্বামী বাধা দেয় সেটা আলাদা। কি গো, স্বামী যদি বাধা দেয়, সোজা স্নানটা করবে, বলে দেবো না গাল পারবে পরে। ভগবান শ্রীকৃষ্ণের ছবি থাকে বাড়িতে, গিয়ে 5 মিনিট ভগবানের পায়ের দিকে তাকাবে, মনের কথাটা ভগবানকে জানাবে। বেশি না, 90টা দিন জানাও, ওপর থেকে স্বামীর নাটে টাইট দিয়ে দেবে। হ্যাঁ, 100 গ্যারেন্টি রইল। কি জানাবে সেটাও কি বলে দেবো? কি জানাবে ভগবানকে সেটাও বলে দাও। না পেয়ে তোমার দেখা একা একা, মন যে আমার দিন যে আমার কাটে না রে।
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার। 3টে মাস জানো, ওপর থেকে স্বামীর নাটে টাইট দিয়ে দেবে, তখন দেখবে তোমার স্বামী এদিক ওদিক তাকাচ্ছে আর গিয়ে প্রণাম করছে। হতেই হবে, আমার চোখে দেখে, এ বিফলে যাবে না, হতেই হবে। নাগরী, তাহলে মহাপ্রভু কি বিতরণ করছে, চলুন পদাবলিতে ফিরে যাই যেখানে ছিল। কি বিতরণ করছে মহাপ্রভু? নমো চিন্তা মণিরস মহা ঔষধি শানে। হরে নাম চিন্তা মনিরস মহা ঔষধি শানে। এবার অনুমান অনুমান ভক্তি মধু অনুমান ভক্তি মধু বিশাল যতনে নম চিন্তা মণিরস মহা ঔষধি শানে। হরে নাম চিন্তা মনিরস মহা ঔষধি শানে। ও নাগরী, যত ভগবান এসেছে কলিযুগের ভগবানের মতো হবে না। কেন হবে না সেটাও বলছি, শোন। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। আগের যে কীর্তন ছিল তার মধ্যে এগুলো থাকতো। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এটাকে বলা হয় ছোট দোঠুকি, দোঠুকি তাল। 1 2 3 4 5 6 7 কেমন? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলা, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলা। বলি বিলালো 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 বিলালো। ও মাইরা, দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে। এবার জিজ্ঞেস করব, সত্য যুগে বড় দাতা কে ছিল? জোরে যাই হোক একটা বলে দাও। সত্য যুগের বড় দাতা কর্ণ। ঠিকই বলি, যা হবে সব কর্ণ। হ্যাঁ, দাতা কর্ণ, ঠিক। সত্য যুগে, সত্য যুগে এসব আমার ইউটিউব শুনেই বলছে, কিন্তু গুলি ফেলেছে সব। আগেরটা পরে করে দিয়েছে, পরেরটা আগে চলে গেছে। এ আমার ইউটিউব ছাড়া পাবেন। ধরিয়া বামন ভুলাইলে বলি ভূ, 3 পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা কে মা? এই দেখো, এক্ষুনি বললাম, বলি মহারাজ। ত্রেতা যুগের বড় দাতা
বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিকা রবে ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকে। ও ধন্য ধন্য হে ঋষিকে। আস্তে। তাহলে সত্য যুগে বলি মহারাজ, তেতা যুগে রাজা হরিশ্চন্দ্র, মুখস্থ থাকবে, গুলি ফেলুনি জানো। দাপর যুগে ওই প্রথমেই যেটা বলছিলে, দাপরে কর্ণ মহারাজ। ওইভাবে বলতে নেই মা, প্রত্যেকের সম্মান আছে। বলি মহারাজ হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র কর্ণ মহারাজ, নাহলে অপরাধ হয়ে যাবে বৈষ্ণব চরণে। বুঝে নিলেন? এইবার চলুন, সত্য তেতা দাপর তিন যুগেই ভগবানকে ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দান দিয়েছে। কি যেচে কেউ দিয়েছে? জীবনে কেউ যেচে দেয়? সত্যি কথা বলুন, আপনাদের আপনজনকে স্বামী সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও মামনির মা ইচ্ছা মতো খরচা করো, দেয়? সত্যি বলো। চাইতে হবে, না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। বাবাদের জিজ্ঞেস করি, কি গো ওই যে পিছন দিকে বাবারা স্নান করে এসে কি দেখো, ভাত বাড়াই থাকে না চাইতে হয়? বলে উড়ে পাবড়ে, চাইতেই হয়। না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। না চাইতে অখিল ভুবন ভরি জানে জানে যাচি দেয়াল প্রেম ধন। যদি অনুমতি দেন একটা গাইব বিশ্বকবির গান, গাইব কি? সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়। সখী না চাহিলে যারে পাওয়া যায়, গিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে। সুখী না চাইলে যারে পাওয়া যায়। আস্তে ভেবে নিন, না চাইলে যার কাছে পাওয়া যায় সে কে? চৈতন্য মহাপ্রভু। এই যে আজকে ধরুন দুয়ারে সরকার হয়েছে, হয়েছে না? দুয়ারে সরকার কোথা থেকে শিখেছে এরা? চৈতন্য মহাপ্রভু বাড়ি বাড়ি গিয়ে নাম প্রেম বিতরণ করেছিল, কি সেইটাকে এরা দেখে নিয়ে এখন বাড়ি বাড়ি চাল দিচ্ছে। তাহলে ষষ্ঠাকে চৈতন্য মহাপ্রভু ত্যাগিলেও আসে হাতে। এই যে বাবা দাঁড়িয়ে আছে অসুস্থ, 70-80 বছর বয়স, বাড়ির লোক বারণ করেছে যেতে হবে না, শুনবে? ও হরিনামটা কানে গেলেই চলে আসবে। কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। হরিনামের নেশা এমন এক নেশা, এ যদি একবার তোমার ভেতর ঢুকে যায়, ও স্বামী চলে যায়, যাক হরিনাম ছাড়ব না। কি ঝগড়া হয়ে যায়, কোনো ব্যাপার না, হরিনাম ছাড়া যাবে। এ এমন এক নেশা, हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं।
ভক্তি বিনোদ ঠাকুর বলছে হরিনাম যদি হরিনামের সঙ্গে তোমার ভালোবাসা হয়ে যায় 7টা জন্ম তোমার সঙ্গেই হরিনাম থাকবে, সে তুমি যেখানেই জন্ম নাও। সময় গেল আজে করলি তুই কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুলুণ্ঠিত অনন্ত কোটি ধন্যবাদ। এছাড়াও আছে আত্মা শক্তি যোগমায়া অংশকলা সরস্বতী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অদ্ভুত সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। সোনা বাংলা ছোট্ট ছোট্ট ভাই বোন সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম ভালোবাসা। এখন যে গীতখানি আমরা সাধন করছি লোচন দাস ঠাকুরের খামালি থেকে সংসিদ্ধ। আপনি যদি জাপানে জন্ম আমি বলতাম, আপনি যদি লন্ডনে জন্ম আমি বলতাম, সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারা সাধনা করে। কি আছে ভারতবর্ষের মতো সাধুগুণী ঋষির দেশ, ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ অল ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। যে দেশে সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, সে ভারতে আপনারা মানুষ হয়ে জন্মালেন, এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না, ভালো কর্মের ফল না। তাহলে ভারতের মানুষ হলে করে শ্রুতি বলছে 982 পৃষ্ঠা বহু জন্মানাম সুকৃতি আপনার বহু জন্মের 3 সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এইবার ভারত যে ভারত এটা আপনার অহংকার, আপনি ভারতবাসী। কিসের অহংকার? যতবার ভগবান জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার হাত রেখে ভাবো যে ভারতে মানুষ সমাজে অনেক দেবতারা সাধনা করে, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? কেন এত হরিভাষণে হরিভাষণে এসে শুধু গল্প করতে, জীবনে কি করেছো শুনতে চাইলে বলবো ঋষি ঋষি
দেশে দেশে শুধু প্রচার করি নাম না বলিলে মানুষ হইয়া হাই কি করিবি সইয়া হাই কি করি চুল কালি তোর মুখে চোর কালি তোর মুখে সে পাইবা পাইলে সে দিবা সে পাইবা পাইলে সে দিবা না পেলি না দিলি বাইরে না পেলি না দিলি বাইরে কেউ না দিলি কেউ আসি কেউ না দিলি কেউ আসি এ হাতে সম্পত্তি নাই রে কিছু না করিলে দেওয়া নেওয়া যদি কিছু না করিলি কেন আসিলি ভাবে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখে চৌরাশি হবে বড় চৌরাশি হবে রানী রানী কদম করে রে রে ঢাকা কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি ওর কথায় কথায় কত বছর কীর্তন চলছে এখানে? 56